হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার চটপটি রান্নার রেসিপি। যেভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হবে সেভাবে রান্না করে আজকে শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। তো চটপটি রান্নার জন্য আমি নিয়েছি চটপটির ডাল হাফ কেজি। এটা সারা রাত্র আমি ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। তো ভিজিয়ে রাখার পরে আমার ডালগুলো অনেক বেশি বড় বড় ফুলে বড় বড় হয়ে গেছে। তো এটা আমি এখন ভালোভাবে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। যেহেতু আমি পাতিলে সেদ্ধ করব না, পাতিলে সেদ্ধ করলে কিন্তু অনেক বেশি সময় লাগে, 2 ঘন্টার মতো সময় লাগবে। এজন্য আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। তো প্রেশার কুকারে একটা সিটি দিয়ে যদি 30 মিনিটের মতো ভাপে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি মটরশুঁটিটা যাতে ডুবে থাকে এজন্য সেই পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হাফ চামচ পরিমাণ এখানে হলুদের গুঁড়া দিয়ে আমি চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে এখন ভালোভাবে আটকিয়ে দেব। তো লাগিয়ে দিলাম প্রেশার কুকারের মুখে। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। এটা আমি একটা সিটি হওয়ার পরে আমি 30 মিনিটের মতো ভাপে রেখে দেব। এখানে আমি তেঁতুলের চাটনি তৈরি করার জন্য তেঁতুল 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার পরে নরম হয়ে গেছে। এখন হাত দিয়ে কষলিয়ে বিচিগুলো আর যে দানা বিচির উপরে যে খোসাগুলো এগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তো ভালোভাবে আমি ছাড়িয়ে নেওয়ার পরে এই চাটনিটা এখন তৈরি করে নিব। তো প্লিজ বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। নতুন ভিডিও আপনাদের ফোনে চলে যাবে। তো এখানে আমি চাটনি তৈরি করার জন্য 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম বন্ধুরা। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিনি দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিচ্ছি। এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ। আর এখানে চটপটির মশলা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। আর হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এটা আমার চাটনি রেডি হয়ে গেল এখন। তো তেঁতুলের চাটনি রেডি হয়ে গেল। এটা আমি একপাশে রেখে দেব। উপর থেকে আমি একটু ঝাল বাড়ানোর জন্য একটা কাঁচামরিচ ছোট ছোট টুকরো করে উপর থেকে দিয়ে দিচ্ছি। যার যেমন ঝাল খেতে প্রয়োজন সে সেরকম দিয়ে নেবেন। যেহেতু আমার বাচ্চারা আছে এজন্য আমি ঝালটা একটু কমিয়ে দিলাম। আর এখানে আমি 30 মিনিট পর প্রেশার কুকারের ঢাকনা খুলে আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। দেখেন কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার ডালগুলো। আর হাত দিয়ে দেখলাম একদম নরম হয়ে গেছে। কিছু ডাল একদম সেদ্ধ হয়ে গেছে আর কিছু ডাল আস্তে আস্তে আছে। এখন আমি চটপটি তৈরি করার জন্য এখানে আমি একটা আলু বড় সেদ্ধ করে নিয়েছি। ছোট ছোট টুকরো করে নিলাম, কিছু ম্যাশ করে দিয়ে দেবো আর কিছু আস্ত আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ম্যাশ করে দেওয়ার কারণ হচ্ছে চটপটির যে গ্রেভিটা বেশি ঘন হয়ে যাবে, খেতে বেশি অনেক মজা হবে। তো এখানে আমি দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে। এখানে আমি দিয়ে দিলাম চটপটির মশলা 1 কাপ পরিমাণ। আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ অনুযায়ী আমি এখানে কাঁচা পেঁয়াজ কুচি করা। আর এখানে হাফ চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম বিট লবণ। আর এখানে 2টো ডিম ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আমি যেহেতু মরিচের পরিমাণ একটু কমই দিয়েছি বন্ধুরা, আমার বাচ্চারা খাবে এই কারণে। তো এখানে আমি যার যেরকম টক খেতে ইচ্ছে হয় চাটনি দিয়ে দেবেন। আমি এখানে 4 চামচের মতো তেঁতুলের চাটনি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এখন চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিব। হয়ে গেল আমার তেঁতুলের চাটনি এখানে আমার হয়ে গেল রেডি চটপটি। আমার রেডি হয়ে গেল। তো এখন আমি সব কিছুই একটু মুখে দিয়ে দেখলাম সব রেডি হয়ে গেল। এখন পরিবেশন করার জন্য আমি অন্য একটা বাটিতে নিয়ে নিলাম। আর উপর থেকে একটা শসা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আর উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম বন্ধুরা। আর ধনিয়া পাতা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে কিন্তু ফুচকা এই যে চটপটিটা খেতে অনেক বেশি মজা হবে। তো উপর থেকে ধনিয়া পাতা চারদিক ঘুরিয়ে দিয়ে দিলাম। আর একটা ডিমের অর্ধেক পরিমাণ গ্রেট করে উপর থেকে দিয়ে দিচ্ছি। অর্ধেক পরিমাণ এখন দিয়ে দেবো আর অর্ধেক পরিমাণ শেষে দিয়ে দেবো বন্ধুরা। তো এখানে অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম।
আর অর্ধেক পরিমাণ আমি শেষে দিয়ে দেবো। এখন এর উপর থেকে আমি 5টা ফুচকা ভালোভাবে হাত দিয়ে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি, হাত দিয়ে দিয়ে দিচ্ছি। ফুচকাগুলো আমার দেওয়া হয়ে গেল উপর থেকে। এখন আমি ডিমটা ভালোভাবে গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে ভালোভাবে উপর থেকে পুরো ডিমটাই দিয়ে দেব। উপর থেকে আরেকটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই তো রেডি হয়ে গেল আমার চটপটি, আর খেতে অনেক বেশি লোভনীয় হয়েছে। বাজার থেকে না খেয়ে আমরা বাসায় তৈরি করেই কিন্তু এভাবে চটপটি খেতে পারি। তো এটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত বাসার তৈরি। তো প্লিজ 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 বন্ধুরা, যারাই আমার ভিডিওটি দেখবেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন আমার ভিডিওটি। প্লিজ প্লিজ বন্ধুরা, তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।